হামের প্রাদুর্ভাব বাড়ায় চরম উদ্বেগে অভিভাবক ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা। এছাড়া রয়েছে আইসিইউ বেডের সংকট। এদিকে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় রাজশাহীতে ৩ ও কুষ্টিয়ায় মারা গেছে এক শিশু। আজও দেশের বিভিন্ন স্থানে দেয়া হচ্ছে হামের টিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১১৭ জন। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মাসুমা লিসার প্রতিবেদন। I am Ox. হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। রাজশাহী মেডিকেলে হামের সন্দেহভাজন ২ শিশু সহ ৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য হাসপাতালে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে রাজশাহীতে এখন পর্যন্ত মৃত্যু ৪৬ জনের। ২৪ ঘন্টায় নতুন রোগী সহ মোট ভর্তি ১৩৮ জন। এখন পর্যন্ত সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে মোট ভর্তি ৪১১ জন। কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। সিভিল সার্জন অফিস জানায় এ পর্যন্ত ৩১৮ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। রাজবাড়ীতে হামের প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ৯ রোগী চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। নীলফামারীতে বাড়ছে হামের প্রকোপ। উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মধ্যে। জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে ১১ শিশু। চিকিৎসকরা জানান গেল কয়েকদিন ধরেই হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেড়েছে। বেশিরভাগই ৬ মাস থেকে ৫ বছরের শিশু। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় ১১ জন সহ বর্তমানে ৪০ শিশু চিকিৎসা নিচ্ছে। হাম আক্রান্ত শিশুদের আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড আছে মাত্র ১০টি। ফলে হামের উপসর্গ ও আক্রান্ত শিশু সহ মুমূর্ষু রোগীদের আইসিইউ চিকিৎসার ব্যবস্থা না থাকায় ১৫ দিনে ৫১ জন রোগী মারা গেছে। স্বজনদের অভিযোগ আইসিইউ ওয়ার্ডে ভর্তি থাকা রোগী কখন মারা যাবে বা রিলিজ দেওয়া হবে সেই অপেক্ষায় থাকতে হয় তাদের। আইসিইউ ওয়ার্ডের বাইরে খোলা জায়গায় অবস্থান করতে হচ্ছে রোগীর স্বজনদের। তাদের অভিযোগ ওয়ার্ড বয় সহ অন্যান্যদের টাকা না দিলে চিকিৎসা সেবা মেলে না। বেশিরভাগ ওষুধ কিনে আনতে হয় বাইরে থেকে। এদিকে শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে বরিশাল জেলার ২টি উপজেলা বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জে আজও টিকাদান কার্যক্রম চলছে। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় এ কার্যক্রম চলমান রয়েছে। বরগুনা সদর উপজেলাতেও চলছে হাম ও রুবেলা রোগের টিকাদান কর্মসূচি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।